নিউ টাউনের গেস্ট হাউসে মহিলার রহস্য মৃত্যু। শ্বাসরোধ করে খুনের অভিযোগ, আটক স্বামী। মোবাইল নাম্বার ট্র্যাক করে আটক স্বামী। গেস্ট হাউসে ওই মহিলার দেহ উদ্ধার হয়। শ্বাসরোধ করে খুন করা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের এমনই অনুমান, আটক করা হয়েছে ওই মহিলার স্বামীকে। মোবাইল নম্বর ট্র্যাক করেই আটক করা হয়েছে ওই মহিলার স্বামীকে। প্রাথমিকভাবে পুলিশ সূত্রে যে তথ্য পাওয়া যাচ্ছে, ওই মহিলাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য। ব্রতদীপ, পুলিশ সূত্রে আর কি জানতে পারছো এই ঘটনা সম্পর্কে? এখনো পুলিশ সূত্রে যেটুকুনি জানা যাচ্ছে যে এই দুইজন গতকালই নিউ টাউনের এই শাহ মার্কেট এলাকার এই গেস্ট হাউসে এসেছিলেন। মহিলার নাম এখনো পর্যন্ত যা জানা গেছে ইতিকা মণ্ডল এবং তার স্বামীর নাম বিশ্বজিৎ মণ্ডল। আজকে বেলার দিকেই 100 ডায়ালে ফোন যায় এবং সেখানে বলা হয় যে এই গেস্ট হাউসের ভিতর এই যে মহিলাকে তার স্বামী খুন করেছে। এই খবর পেয়ে পুলিশ সেখানে ছুটে আসে এবং সেখান থেকে এসে ওই মহিলার মৃতদেহ উদ্ধার হয় এবং সেটিকে পরবর্তীতে হাসপাতালে পাঠালে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এবং যে অভিযোগ পাওয়া যাচ্ছে এবং পুলিশ এখনো পর্যন্ত ওই গেস্ট হাউস এবং তাদের বাকি যারা কর্মী তাদের থেকে যে অভিযোগ পাচ্ছেন তাতে প্রাথমিকভাবে তারা মনে করছেন যে মহিলাকে সম্ভবত খুন করা হয়ে থাকতে পারে। এবং ওই যে মহিলার স্বামী তাকে প্রথমে আটক করা হয়, আটক করে জিজ্ঞাসাবাদ করা হয় এবং কিছুক্ষণ আগেই পুলিশের তরফ থেকে যেটা জানা যাচ্ছে তাকে গ্রেপ্তারও করা হয়েছে। কি কারণে তাকে খুন করা হলো প্রাথমিকভাবে যেটা পুলিশ মনে করছে, যে জিজ্ঞাসাবাদে তারা যেটুকুনি জানতে পেরেছেন যে দুজনের মধ্যে বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে একটা টানাপোড়েন চলছিল বেশ কয়েকদিন ধরে এবং তার থেকেই কিন্তু এই পরিণতি হয়েছে বলে এমনটা মনে করছেন তারা। মহিলার গলায় একটা শ্বাসরোধের চিহ্ন রয়েছে, তাকে শ্বাসরোধ করা হয়েছে এমন চিহ্ন লিগেচার মার্ক পাওয়া গিয়েছে। যদিও এখনো পর্যন্ত ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে না যে তার দেখে যেটা মনে করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে খুন করা। এই যে এবং স্ত্রী যাদের নিয়ে এই ঘটনা, তারা সিঙ্গাপুরের বাসিন্দা এমন জানা গিয়েছে। গতকাল তারা এসেছিলেন নিউ টাউনে এবং সেখানে এসে গেস্ট হাউসে ওঠে এবং তারপর আজকের এই ঘটনা। স্বাভাবিকভাবেই এলাকায় কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে যে গেস্ট হাউসের ভেতরে এরকম একটা ঘটনা, মহিলার রহস্য মৃত্যু ঘিরে কিন্তু এলাকার মানুষ আতঙ্কিত। প্রাথমিকভাবে যেটা মনে করা হচ্ছে যে স্বামী স্ত্রীর এই বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে। ধন্যবাদ ব্রতদীপ, ধন্যবাদ। কি অবস্থা পাওয়া গেল? 100 ডায়ালে ফোন এসেছিল যে ভদ্রলোক তার ওয়াইফকে মার্ডার করেছে, এই অবধি। কি কারণে বা দেখা যাক, এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার সম্ভবত। আসবো পরের খবরে। উপরাষ্ট্রপতি পদে জগদীপ ধনকরের ইস্তফা ঘিরে তোলপাড় শুরু হয়েছে জাতীয় রাজনীতিতে। উপরাষ্ট্রপতির পদে ধনকরের ইস্তফা গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। রাজ্যসভায় ধনকরের ইস্তফা ঘোষণা হতেই হই হট্টগোল শুরু করে দেন আজ বিরোধীরা। আর বিরোধীদের হট্টগোলে দুপুর 2টো পর্যন্ত আজ মুলতুবি হয়ে যায় রাজ্যসভার অধিবেশন। আচমকা ধনকরের ইস্তফা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা। प्रश्नकाल के पहले एक आवश्यक सूचना प्रश्नकाल के पहले एक आवश्यक सूचना देनी है। दी मिनिस्ट्री ऑफ होम अफेयर्स वर्ड नोटिफिकेशन। आप कृपया प्रश्नकाल सदन की कार्रवाई 2 बजे तक के लिए स्थगित की जाती है। ফলে উপরাষ্ট্রপতি পদে গতকালই আপনারা জানেন যে ইস্তফা দিয়ে রাষ্ট্রপতির কাছে সেই ইস্তফাপত্র পাঠিয়েছিলেন এবং এখনই যাতে কার্যকর হয় সেইটা পর্যন্ত তার আবেদনপত্রে উল্লেখ ছিল। আর তারপরই জগদীপ ধনকরের ইস্তফার পর থেকে কিন্তু রীতিমতন বিরোধীদের মধ্যে প্রশ্নচিহ্ন তৈরি হতে শুরু করেছে। এই জগদীপ ধনকরের ইস্তফার পেছনে আরএসএস এর হাত দেখতে পাচ্ছেন সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য। জগদীপ ধনকর হঠাৎ পদত্যাগ করাটা রহস্যজনক। ধনকরের পদত্যাগের নেপথ্যে আরএসএস এর হাত রয়েছে। এতটাও শারীরিকভাবে অসুস্থ নন যে ইস্তফা দিতে হবে তাকে, এই মন্তব্য করেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। জগদীপ ধনকরের নয়, এটা সরকারের অসুস্থতা। সরকারে এমন ভাইরাস ঘুরছে যে তারা নেতাদের খুঁজে পাচ্ছে না। আরও অনেকে এই রোগে আক্রান্ত হবেন বলে কটাক্ষ ছুড়ে দিয়েছেন কংগ্রেস সাংসদ রেণুকা চৌধুরী।